বিপিএলে এবারের আসরে শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে 2 রানে পরাজিত করল দুর্বার রাজশাহীর দেওয়া 120 রানের লক্ষ্য তারা করতে পারল না রংপুর রাইডার্স। রান তারাই নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 117 রানে থেমেছে নুরুল হাসান সোহানের দল। 31 বলে 6-4 ও 3 ছক্কায় 52 রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত ক্রিজে থাকলেও দলকে জিতাতে ব্যর্থ হন মোহাম্মদ সাইফুদ্দিন। 18 রান খরচায় 4 উইকেট নিয়ে রাজশাহীর জয়ের নায়ক মৃত্যুঞ্জয় চৌধুরী। সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার। ইনিংসের শুরুর প্রথম ওভারে স্টিভেন টেলরকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। 4 বলে 2 রান আসে যুক্তরাষ্ট্রের এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর শুরু হয় মৃত্যুঞ্জয়ের চমক। তিনি একে একে সাজঘরে ফেরান কোনো রান না করা সাইফ হাসানকে, 8 রান করা সৌম্য সরকারকে এবং 0 রান করা মেহেদী হাসান এবং 2 রান করা নুরুল হাসান সোহানকে। 29 রানের মধ্যে 5 উইকেট হারে দিশেহারা হয়ে পড়ে রংপুর। এরপর মোহর শেখকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারির ধারে ধরা পড়ে আরো বিপদ বাড়ান ইফতেখার আহমেদ। 20 বলে 2-4 মাত্র 14 রান করে পাকিস্তানি এই ব্যাটার। দলের খাতায় 49 রান যোগ হতেই ফের উইকেট হারায় রংপুর। এবার মোহরের সুইংয়ে ব্যর্থ হয়ে বোল্ড হন খুশদিল শাহ। 18 বলে 10 রান আসে তার ব্যাট থেকে। 8ম উইকেটে হাল ধরে রংপুরের জয়ের আশা জিয়ে রাখেন সাইফুদ্দিন ও রকিবুল হাসান। দুজনের 42 রানের জুটি ভাঙে 19তম ওভারে গিয়ে 22 বলে 20 রান করে তাসকিনের শিকার হন রকিবুল। এই উইকেট শিকারের মধ্য দিয়ে বিপিএল এর এক আসরের সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছুঁয়েছেন তাসকিন আহমেদ। চলতি বিপিএল এ তার উইকেটের সংখ্যা 24টি। শেষ দিকে জয়ের জন্য দরকার ছিল 25 রান। তাসকিন বল তুলে দেন জিসান আলমের হাতে। প্রথম 2 বলেই ছক্কা হাঁকিয়ে ভয় ধরিয়ে দেন সাইফুদ্দিন। তবে বুদ্ধিদীপ্ত বোলিং এ পরের 2 বলে ডট আদায় করে নেন জিসান। শেষ 2 বলে 4 ও ছক্কায় 50 তুলে নিলেও দলকে জিতাতে ব্যর্থ হন সাইফুদ্দিন। মৃত্যুঞ্জয় ছাড়াও রাজশাহীর অন্য 2 উইকেট শিকারী তাসকিন ও মেহের শেখ নেন 2টি করে উইকেট। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি রাজশাহীর ক্রিকেটাররা। 67 রানের মধ্যেই 7 উইকেট হারিয়ে 17 রানের আগে গুটিয়ে যাওয়ার সংখ্যা জেগেছিল। তবে শেষ দিকে সানজামুলের 29 বলে 28 রানের অপরাজিত ইনিংসে আর তাসকিনের 8 বলে 13 রানে ভর করে 9 উইকেট হারিয়ে 119 রান তুলতে সক্ষম হয় রাজশাহী। এছাড়া আকবর আলী 19, এনামুল হক 16 বলে 13, সাব্বির হোসেন 13 বলে 11, মৃত্যুঞ্জয় 10 বলে 10 রান করেন। রংপুরের হয়ে 19 রান খরচায় 3 উইকেট নেন খুশদিল শাহ। এছাড়া 2 উইকেট নেন সাইফুদ্দিন ও রকিবুল। এদিকে আসরের টানা 8 ম্যাচে অপরাজিত থাকা রংপুরকে পরপর 2 ম্যাচ হারিয়ে প্লে অফের আশা বাড়িয়ে রাখলো রাজশাহী। 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ উঠে আসলো তারা। শেষ ম্যাচটি জিততে পারলে এ দৌড়ে আরেকটু এগিয়ে যেতে পারবে তারা। তবে 9 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 5-এ থাকা খুলনা টাইগার্সের সামনে সুযোগটা আরো বেশি। প্লে অফ নিশ্চিত করতে হলে টেবিলের সেরা 4-এ নিশ্চিত করতে হবে দলগুলোকে। বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল এর সকল আপডেট সবার আগে পেতে আপনার সময় ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।